এবার হবে স্ট্রাগল শুরু, কেন লাইন নিশ্চয়ই আজকে বড় থাকবে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সায়নিস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে শুক্রবার, কালকে হচ্ছে শনিবার, অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথি। তো আমরা পুরো পরিবার মিলে কালকে যাচ্ছি বড় মাকে দর্শন করতে, বড় মার সঙ্গে দেখা করতে। তো বড় মার জন্য কিছু ছোট ছোট জিনিস আমরা নিয়েছি আমাদের টোকেন অফ লাভ হিসাবে। কি কি নিয়েছি চলো তোমাদেরকে একটু দেখাই। ও বাই দ্য ওয়ে, আজকে আমি এখান থেকেই ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। বড় মাকে দর্শন করতে পারলে আমি তোমাদেরকেও দর্শন করাবো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো। আর হ্যাঁ, কালকে যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায় তোমাদের মধ্যে, তাহলে তারাও আমার ব্লগে আসতে পারবে। তো চলো এখন দেখাই বড় মার জন্য আমি কি কি কিনে এনেছি। তো যেই জিনিসগুলো এনেছি সেগুলো দেখাই। এই প্যাকেটটার মধ্যে আছে আলতা সিঁদুর, একটা ধূপকাঠির প্যাকেট আর মোমবাতির প্যাকেট। আর এখানে আছে একটা কলা। বড় মাকে নাকি কলার ভোগ দিতেই হয় আমি শুনেছি। তো বড় মাকে কলার ভোগ, মানে বড় মায়ের কলার ভোগ ভীষণ প্রিয়। আর একটা আছে আপেল, একটা খেজুরের প্যাকেট নিয়েছি এরকম। আর নিয়েছি একটা ইয়াব বড় বেদানা। আর আমাদের এখানে খুব কাছেই হচ্ছে বারুইপুর, তো তার জন্য বারুইপুরের পেয়ারা যে খুব বিখ্যাত, এটা তো তোমরা জানোই। তো সেই জন্য একটা পেয়ারা নেওয়া হয়েছে। তো এই 5 প্রকারের ফল আর হচ্ছে আলতা সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি তো থাকছেই, তার সঙ্গে আমরা 5 প্রকারের 5টা মিষ্টি নিয়েছি। সেটা আমি এখন দেখাচ্ছি না, কেন কি ঠাকুরের ফ্রিজে আছে আর আমি এই কাপড়টা পরে ভাতটা খেয়েছি। এগুলো দেখাচ্ছি কেন ফলগুলো আমরা সবই ধুয়ে নেব। আর ধূপকাঠি, মোমবাতি, তারপরে হচ্ছে আলতা সিঁদুর, এটা আমরা বাজার থেকে এমনিও কাপড়ে কিনে নিয়ে আসি, তো সেই জন্য আমি এই জিনিসটা ধরছি। আর একটা স্পেশাল জিনিস আছে মায়ের জন্য, তো চলো সেটা আগে তোমাদেরকে দেখাই। আর যেটা আমার মনে হচ্ছে সব থেকে সুন্দর, সেটা হচ্ছে মায়ের জন্য এই শাড়িটা আমরা নিয়েছি। হ্যাঁ, এটা কাতান বেনারসি একটা শাড়ি। শাড়িটার কালার হচ্ছে ওভারঅল পুরোটাতে থাকবে হলুদ, আর এই ছোট ছোট মানে কি বলবো, এটাকে কিসের কাজ বলে, গোল্ডেন জরির কাজ আই থিঙ্ক। তো এই কাজটা ওভারঅল শাড়িতে আছে। আর পাড়টা না, তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, এটার হাফ পাড় হচ্ছে কমলা আর হাফ পাড় হচ্ছে রানী কালারের। তো এই শাড়িটা না একবারেই, আজকে আমার এখানে একজন আন্টি হচ্ছে শাড়ির ব্যবসা করেন, পাশেই এখানে ওনার বাড়িতেই উনি মানে করেন। তো ওনার কাছ থেকে শাড়ি দেখতে গেছিলাম। আজকে একজন আমাকে বললেন যে উনি খুব শাড়ি ভালো বিক্রি করেন, শান্তিপুরের শাড়ি আছে। তো আমি শান্তিপুরের শাড়ি দেখতে গেছিলাম। তারপরে আমি জামদানি টামদানি দেখছিলাম, দেখতে দেখতে না উনি কাতান বেনারসিগুলো বের করলেন। আর এই শাড়িটা আমার একবারেই মানে হচ্ছে কি বলবো, চোখে লাগলো, তো সেই জন্য আমি নিয়ে নিলাম। তো এই হচ্ছে মানে এইটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। বড় মাকে পরলে কেমন লাগবে সেটা আমি জানি না। আর বড় মার যে শাড়িগুলো পরে, সেই প্রসাদী শাড়িগুলো নাকি, যেগুলো এমনি মানে নর্মাল জামদানি হোক বা কোনো মানে মনে করো হ্যান্ডলুম হোক, সেগুলো নাকি দুস্থদেরকে পরে প্রসাদী হিসাবে নিবেদন করা হয়। আর বেনারসিগুলো নাকি মানে কিছু কন্যার বিয়ের জন্য কাজে লাগানো হয়। মানে সেই বেনারসিটা মায়ের প্রসাদী হয়ে যাওয়ার পর সেই সমস্ত মেয়েরা মায়ের প্রসাদী শাড়ি পরে বিয়েতে বসেন। তো আই হোপ মায়েরও পছন্দ হবে, আর মায়ের পরে যে প্রসাদী হিসেবে পাবে আই হোপ তারও পছন্দ হোক, তার স্পেশাল ডেটা খুব ভালোভাবে কাটুক, এটাই আমি চাই। শুধু গল্প করলেই হবে না, এখন একটু কাজও করতে হবে। কালকে যেহেতু অমাবস্যা তিথি, আর আমরা একদম ভোর ভোর বেরিয়ে যাব। ভোর বলতে 8টার সময় আমাদের গাড়ি আসবে, আমরা তখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো তার আগে আমাকে সমস্ত কাজ সারতে হবে, ঘরের পুজো, গোপালদেরকে খাবার দাবার, আবার গোপালের দুপুরের খাবারটাও আমাকে রেডি করে রেখে যেতে হবে। মানে ওদেরকে দিয়ে যাবো ঢেকে, আর বলবো যে গপু তোরা খেয়ে নিস খিদে পেলে। তো সেই জন্য এখন আমাকে পুরো ঘর মুছে রাখতে হবে। আর তারও সাথে আরও একটা জিনিস আমি বলতে চাই, যে আমার লালার মুরারিকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আজকে না বিকেল থেকে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার জন্য কীরকম একটা প্যাচ প্যাচে ওয়েদার লাগছে। এখন কালকে কীরকম থাকবে জানি না। আই হোপ কি সব ঠিক থাকুক, যেন বৃষ্টি টিষ্টি না হয়, যেন মাকে আমরা ভালো করে পুজো দিয়ে আসতে পারি। কিন্তু বাই চান্স যদি বৃষ্টি হয়, তাহলে লালমুরারিকে নিয়ে আমি একদম বিপদে পড়ে যাব। যদিও প্রাইভেট কারেই যাব, কিন্তু মাকে ওখানে দর্শন করাতে গেলে তো ওদেরকে নিয়ে নামতে হবে, আর ওখানে কোনো ছাউনি নেই। তো সেই জন্য আমি লালমুরারিকে বাড়িতেই রেখে যাব। এত দূর অব্দি আমার এখনো প্ল্যান আছে। তো তারপরে দেখা যাক আর কি হয় না হয়। তো এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি, আর ঘর পুরো ক্লিন করে নেবো এখন, কেন কি
সকালে উঠে অত সময় পাবো না আসলে। যে আমার দুই বাবানরা দুজনকে কিন্তু শীতের ড্রেস আমি পরিয়ে দিয়েছি, আর এই যে দেখো রাত্রের ভোগও দিয়ে দিলাম। আজকে সুজি খাচ্ছে ওরা, তো সুজিটা খেয়ে নিক, তারপরে এসে ওদেরকে শয়ন দেবো। একটু একটু দাঁড়াতে ভাই। তো এই যে ঝাঁপি খুলে এখন বসবো, একটা সোয়েটার বের করতে হবে, কেন কি কালকে তো ধোয়া কাচা জামা কাপড় পরে ওখানে যেতে হবে। তো সেই জন্য এখন দেখছি যে কি সোয়েটার আছে, কোনটা বের করব, জামা কাপড় কি কি বের করব, সেই সব করে আজকে রাতেই রেডি রেখে দেবো। তো এই যে এই সোয়েটারটা আর এই কানে দেওয়ার এটা, এই দুটো বের করলাম, এই দুটো কালকে পরে যাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সায়নিস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বন্ধুরা এখন বাজে 7:30, আমরা রেডি হয়ে গেছি। ওদিকে আমাদের যে গাড়ি ছিল, মানে গাড়ির ড্রাইভার যে দাদা, সেই দাদাও ফোন করে নিয়েছে। তো 8টার আগেই হয়তো আমরা একটু বেরিয়ে যাব, আমাদের 8টার সময় বেরোনোর কথা ছিল। সকালবেলা থেকে উঠে সব কিছু সেরে নিয়েছি, গোপালদেরকে সেবা টেবা দিয়ে নিয়েছি, আর দুপুরের খাবারটাও রেডি করে রেখে দিয়েছি। সকাল থেকে উঠে আর তোমাদের সঙ্গে ক্যামেরা অন করিনি, কেন কি 4:30টার সময় উঠার পর থেকে আমি খালি কাজ করেই যাচ্ছি। এখন আমি কি পড়েছি চলো তোমাদেরকে একটু দেখি। সকালবেলায় উঠেই আমি আগে ডালাটা সাজিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি সমস্ত ফল মিষ্টি দিয়ে, আলতা সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি দিয়ে মায়ের জন্য ডালাটা এখানে তৈরি করে নিয়েছিলাম। আর শাড়িটা কিন্তু আমরা প্যাকেটে করেই নিয়ে গেছিলাম, আর ওখান থেকে একটা জবা ফুলের মালা কিনেছিলাম। এই ওয়েস্টার্নটাই পরেছি, কেন ওয়েস্টার্ন ড্রেসটা পরলে আমার নিজের বেশি কমফোর্টেবল লাগে। এথনিক ফেথনিক পরলে আমার একটু বিরক্তই লাগে। তো এই ধরনের একটা মানে টি শার্ট পরেছি, জিন্স পরেছি, আর এই ধরনের একটা সোয়েটার নিয়েছি। তবে সোয়েটার নেওয়ার এখানে দরকার পড়ছে না, কেন আমার খুব গরম লাগছে এখন সকাল থেকে কাজ করার জন্য, সেটা হতে পারে। আর চলো আজকের দিনটা আই হোপ খুব ভালো হতে চলেছে, তোমাদেরকেও পুরোটা দেখাবো। আর মা কিভাবে রেডি হয়েছে, ভাই কিভাবে রেডি হয়েছে, সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। লাল সাদার একটা শাড়ি পরেছে, আর সাদা রঙের একটা সোয়েটার, সাদা না, এটা অফ হোয়াইট কালারের একটা সোয়েটার পরেছে। মা তুমি তো হাতে বা গলায় একটু কিছু পরতে পারতে। আমরা নিচে নেমে গেছি, এখন আমাদের গাড়ি আসছে। তো আসলেই আমরা বড় মায়ের জন্য রওনা দিয়ে দেবো। গাড়ি চলে এসেছে, আর চলো এখন আমরা উঠে যাব। আমরা রওনা দিয়ে দিয়েছি, আর বাইরে কিন্তু বেশ ভালোই হালকা হালকা ঠান্ডার আমেজ পড়ে গেছে। আমি একটু বাদে রাস্তাটাও তোমাদেরকে দেখাচ্ছি, আর তারপরে বড় মায়ের ওখানে যেয়ে তোমাদের সাথে কথা হবে। ঘড়িতে বাজে 8:57, আর যেতে যেতে কি একটা শুরু হলো, বৃষ্টি শুরু হয়ে গেছে। কি করবো জানি না। তো নেমে গেছি আমরা নৈহাটিতে বড় মায়ের কাছে। আর কি শুকনো অশান্তি দেখো, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল। আমরা তো রাস্তায় ভয় পেয়ে গেছিলাম যে কীভাবে আজকে পুজো দেবো না দেবো। তো মায়ের মন্দিরের কাছে এসে দেখছি যে বৃষ্টিটা একটু কম আছে এখন। তো আগে আমরা তো সব কিছু নিয়ে চলে এসেছি বাড়ি থেকে, এখানে জাস্ট আমরা পুজোর মালাটা কিনবো, কিনে তারপরে মন্দিরে ঢুকবো। তো এই যে দাদার দোকান থেকে মালা কিনে নিচ্ছি। তো এবার হবে স্ট্রাগল শুরু, কেন লাইন নিশ্চয়ই আজকে বড় থাকবে, কেন অমাবস্যা আসবে। তো দেখো, মা তো শুধু এটা আমার না, মা সবাই সুবিধা আছে, সবাই দর্শন করবে। চলো এবার দেখা যাক। এটা কি ক্লাউডি ওয়েদার, আমি কি বলবো তোমাদেরকে, মানে ভয় লাগছে যে কখন বৃষ্টি পড়বে। এমনি ঠিকঠাক করে বৃষ্টি পড়েই চলেছে। আমাদের না পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে, 10:30 অলরেডি বেজে গেছে। আর এখানে না ভীষণ ঠান্ডাও লাগছে আমার, কেন জানো।
তো এই যে মন্দিরের সামনে একদম চলে আসলাম, তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিই। যদিও মন্দিরে ঢুকতে আমাদের অনেক দেরি এখনও, কিন্তু এই যে মন্দিরের সামনে একটা জিনিস লেখা থাকে না, এই লেখাটা আমার খুব ভালো লাগে। জানি না কতজন কি মানে যারা এখানে আসেন। এই যে এখানে লেখা আছে দেখো, ধর্ম হোক যার যার কিন্তু বড় মা সববার। এই লেখাটা আমার ভীষণ ভালো লাগে। লাইনটা বেশ বড়। কোথায় লাইন? হ্যাঁ এই তো লাইন, এই যে লাইন বাবা, এই তো লাইনের এখানে আবার ব্যারিকেড মনে হচ্ছে। লাইনটা কি বিশাল দেখো এবার, আর কতজন দণ্ডি কাটছে এর মধ্যেও। আজকে না লাইনটা অনেক বড় ছিল, তোমাদেরকে কি বলবো। কালী পুজোর সময় যখন এসেছিলাম তখন এর থেকে ছোট লাইন ছিল, কিন্তু এইবারের অগ্রহায়ণের অমাবস্যার লাইনটা মানে আলটিমেট একদম। পার করে আমরা গলিতে ঢুকে গেছি, লাইন। তো বন্ধুরা কী হয়েছিল বলো তো, ছাতা আমরা বাড়ি থেকে আনিনি, এখন এখানে এত বৃষ্টি শুরু হয়েছে যে আমাকে যেয়ে আবার ওই সামনের দোকানগুলো থেকে ছাতা নিয়ে আসতে হলো। ছাতাটা এখন নিয়ে মায়াদের কাছে যাবো, আমরা একদম ভিজে গেছি, মানে পুরো চলছে। আবার সামনে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য পুরো মানে ওখানে পুলিশে একদম ভরে গেছে। আর সমস্ত দোকানেরও সামনে যে জিনিসগুলো ছিল সেগুলো মানে কিছু একটা ব্যাপার হয়েছে, কোনো গণ্ডগোল হয়েছে। তো একজনকে মানে ধাক্কা মেরেছে না কী হয়েছে আমি ঠিক বুঝলাম না, কিন্তু প্রচুর পুলিশে 6 লাখ ওখানে, আর একজনের সঙ্গে বচসাও হচ্ছিল। তো দাঁড়িয়ে গেছি, চলো এবার। তো এই যে 1টা বাজে, এখন আমরা প্রায় মন্দিরের কাছাকাছি একদম। হ্যাঁ, এই সেই মুহূর্ত যেটা দূর দূরান্ত থেকে আসা মানুষও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে শুধুমাত্র অপেক্ষা করে এই সুন্দর মুহূর্তটার জন্য, মায়ের এই মিষ্টি মুখটা দর্শন করার জন্য। তো আমার পুজো পাঠ দেওয়া হয়ে গেছে, পুজোটা খুব সুন্দর হয়েছে, কিন্তু ভিতরে প্রচণ্ড ভিড় ছিল আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তার মধ্যে আমরা গঙ্গার জল এখান থেকে কিনলাম। এবার চলো গাড়িতে উঠে তারপর কথা বলছি। এই যে হলুদ জামা পরা যে বোনটাকে দেখছো, এই বাচ্চা মেয়েটা আমার জন্য কিন্তু অনেকটা গঙ্গা জল তুলে এনেছিল। আমাকে বলেছিল তোমার ভিডিওতে কিন্তু আমাকে নেবে, আমি যেন দেখতে পাই। তো কি বলো তো, ওর নামটা যে একটু নেবো আমি, ওর নামটা আমি ওখানে জিজ্ঞেসই করিনি, এত বৃষ্টি। আমাকে জল তুলে নিয়ে এসে দিল, আর এই আঙ্কেলের দোকান থেকে আমি জলটা নিলাম। ঠিক আছে, তোদের মুখ দেখাতে হবে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখিস। তো পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে, দিলাম মোটামুটি। তোমাদেরকে বাড়িতে যেয়ে সবই বলছি, ফোনেও চার্জ নেই, আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। আগে বাড়ি যাই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, খুবই টায়ার্ড লাগছে এখন। সো হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে পরের দিন সকালবেলা। কালকে আমি ভিডিওটা শেষ করতে পারতাম বন্ধুরা, কিন্তু আসার পরে না এত টায়ার্ড হয়ে গেছিলাম, আসার পরে এত টায়ার্ড হয়ে গেছিলাম। আর আসার পরে না অনেকগুলো কাজও ছিল, যেমন গোপাল সোনাদের সারাদিন আমি রেখে গেছিলাম, তো এসে ওদেরকেও খাওয়া দাওয়া দেওয়া ছিল, সন্ধ্যা দেওয়া ছিল। তো এই কাজগুলো করতে করতে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তবে একটাই জিনিস, কালকে অত বৃষ্টিতে ভিজে একদম কাক ভেজা হয়ে আমরা পুজো দিয়েছি, কিন্তু কারোর কোনো শরীর খারাপ করেনি। হ্যাঁ, সাধারণ একটু হাত পায়ে ব্যথা বা একটু ক্লান্তি ভাব, সেটা তো যেরকম থাকে সেরকম আছে। আজকে সকালবেলা ইতু মায়ের পুজো ছিল, তো পুজো কমপ্লিট করে এখন 11টা বাজে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে বসলাম। আসলে ইতু মায়ের পুজোটা সকাল সকালই হয়, কিন্তু আজকে আমার ঘুম থেকে উঠতে 8টা বেজে গেছিলো। আর এক দিন না, প্রত্যেক দিন সকালবেলা উঠতে এখন আমারও শরীরটা খুব টায়ার্ড হয়ে যায়। তো আজকে মায়ের কাছে একটু ক্ষমা চেয়ে আজকে পুজো দিয়েছি একটু বেলাতেই, 8টার দিকে পুজো, 8টা না 8টা 10-এ পুজোতে বসেছি। মোটামুটি আমার ওই 9টার মধ্যে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে গোপুলুদেরকেও তুললাম। তো যেটা কথা হচ্ছে, কালকের না দিনটা আমাদের ভীষণ ভালো কেটেছে। সারাদিন ভেজার পরেও দেখো কারোর কিন্তু কোনো শরীর খারাপ হয়নি, মানে সর্দি কাশি জ্বর বা সাইনাসের, যেমন আমার প্রচন্ড, আমার একটু চুল ভেজা থাকলেই সাইনাসের ব্যথা শুরু হয়ে যায়, তো সেই জিনিসগুলো হয়নি। আর খুব মনে একটা শান্তি লেগেছে। এই কথাটা বলতে গেলে আমার গায়ে কাটা দিচ্ছে যে এই প্রথমবার আমি কোনো ঠাকুরকে বেনারসি শাড়ি পরালাম, তাও আবার নিজের উপার্জনের টাকায়। তো আর একটাই পিস ছিল খুব সুন্দর, মানে কালার যেটা বলছি, যেটা বড় মাকে দিয়েছি। তোমরা জানাবে যে কেমন হয়েছে না হয়েছে। মা আমাকে সেই যোগ্যতাটা দিয়েছে যে আমি তাকে এই ধরনের একটা জিনিস গিফট করতে পেরেছি। আজকে সেই জায়গায় আমাকে প্রতিষ্ঠিত করেছে যে আজকে আমি মাকেও কিছু দিতে পারি, সেই রকম মানে সেইটুকুন যোগ্যতা আসলে এসছে। তো সেই জিনিসটা আমার নিজের খুব ভালো লাগছে। আর তারপরে পুজোটা খুব ভালো হয়েছে। তারপরে যিনি আমাদেরকে নিয়ে গেছিলেন সেই ড্রাইভার আঙ্কেল খুব ভালো ছিলেন।
তো সব মিলিয়ে কালকের দিনটা আমার ভীষণ ভালো কেটেছে, ভীষণ শান্তি পেয়েছি। হ্যাঁ, ভিতরের কিছু মানে কেওয়াস ছিল যেগুলো আমার একটু পছন্দ হয়নি, সেই জায়গায় মাকে আরও শান্তিতে দেখা যেত। সেই জিনিসগুলো একটু যদি কমিটি মেম্বাররা ঠিক করেন তাহলে খুবই ভালো লাগবে। আর ওভারঅল খুব ভালো কেটেছে। আর হ্যাঁ, একটাই জিনিস ছিল, কালকে প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় মানে প্রচুর ভিড় ছিল। অভয়ারণ্যের অমাবস্যা, সবাই মাকে দর্শন করতে এসেছিলেন। আমিও ভেবেছিলাম যে আমার এত বড় একটা ফ্যামিলি, তার মধ্যে থেকে এক আধজন হয়তো মেম্বার আমার সঙ্গে একটু দেখা করতে আসবে, বা মাকে আমার সঙ্গে ছাড়ো, আমার সঙ্গে তো মানে পরের কথা, মাকে একটু দেখতে আসবেন, সেখানে হয়তো আমার সঙ্গে দেখা হয়ে যাবে। তো যাই হোক, কাউকে আমি সেরকম দেখতে পাইনি। আমি অনেকবার কমিউনিটিতে জানিয়েছিলাম। তো যাই হোক, যারা আসেনি ভালোই করেছো, প্রচুর বৃষ্টিও পড়ছিল, তাতে কিছুটা হ্যারাসমেন্টও হতো। আর সব থেকে বড় কথা, আমিও লালমুরারিকে নিয়ে যাবো বলে ভেবেছিলাম, কিন্তু নিয়ে যাইনি। এটা একটা বেটার জিনিস, কেন কি বেরোনোর পর থেকে ঝমঝম করে বৃষ্টি হয়েছে, তার কিছুটা অংশ আমি তোমাদেরকে দেখিয়েছি। তবে ক্যামেরা সবসময় সব জিনিস জাস্টিফাই করতে পারে না, বা অত মুষলধারে বৃষ্টির মধ্যে সবসময় ক্যামেরা অন করে হয়তো সব জিনিস আমি দেখাতেও পারিনি অত ভিড়ের মধ্যে। যাই হোক, মাকে তোমাদেরকে দর্শন করাতে পেরেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। খুব টায়ার্ড লাগছে, তো এখন ভিডিওটাকে আমি মানে শেষ করব। যদি ভিডিওটা এত অবধি দেখে থাকো, যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও। ওঠাপড়ার গল্প নাম আমি শার্নিস ব্লগ দিয়েছি। আই হোপ তোমাদের এই নামটা ভালো লাগবে, তোমাদেরই পছন্দ করা নাম। এর পরের দিন থেকে যখন এই ভিডিওটা যাবে, তখন থেকে তোমরা শার্নিস ব্লগ হিসেবেই দেখতে পারবে। তো চলো, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।